ক্ষেত্রে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট এবং শশার ক্ষেত্রে ডাউনি মিলডিউ, এই ছত্রাকগুলোর আক্রমণ। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে। এই সময়টাতে আমাদের চাষি ভাইদের বেশ কয়েকটা ফসলে ছত্রাকের আক্রমণে মহামারী ধারণ করতে পারে, যেমন আলুর লেট ব্লাইট হতে পারে, টমেটোর ক্ষেত্রে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট এবং শশার ক্ষেত্রে ডাউনি মিলডিউ। এই ছত্রাকগুলোর আক্রমণ একদমই উপযুক্ত সময় হচ্ছে বা পরিবেশ হচ্ছে এই সময়টা। ওরা হচ্ছে এরকমের ঠান্ডা পরিবেশ বা একটু স্যাঁতসেঁতে অবস্থায় আক্রমণটা বেশি হয়ে থাকে। তো যেহেতু শৈত্যপ্রবাহ চলতেছে এই সময়টাতে এর আক্রমণ অনেকটাই বেড়ে যাবে। তো প্রাথমিক পর্যায়ে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি? প্রথমত আমরা ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক দিতে পারি। এর পাশাপাশি হচ্ছে আমরা প্রোপিনেপ গ্রুপের যেমন টপনোস আছে বা অ্যান্ট্রাকল আছে, এগুলা ব্যবহার করতে পারি লেট ব্লাইট বা আর্লি ব্লাইটের জন্য। এবং ছত্রাকের আক্রমণ ধরেন ডাউনি মিলডিউ, লেট ব্লাইট বা আর্লি ব্লাইটের জন্য কপালের রেজাল্ট আমরা খুব ভালো পেয়েছি, যেটা যে কোনো ফসলের জন্য খুব ভালো কাজ করে। এরপরও যদি আমাদের ছত্রাকের আক্রমণ কন্ট্রোলে না আসে, যেহেতু মহামারী আকার ধারণ করতে পারে, সেক্ষেত্রে আমরা সম্পদ ব্যবহার করতে পারি। সম্পদের রেজাল্ট খুবই ভালো এসেছে এবং পাশাপাশি লালনও ব্যবহার করতে পারি। তো যাদের হচ্ছে টমেটো এবং আলু আর শশা আছে তারা একটু কেয়ারফুল থাকবেন যাতে আপনাদের কোনো ধরনের মহামারী আকার ধারণ করতে না পারে, কারণ এই সময়টা একদমই উপযুক্ত সময় ছত্রাকের জন্য। তাই আপনারা আপনাদের ফসলকে রক্ষা করার জন্য নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করেন এবং এই ধরনের ছত্রাকনাশকগুলা হাতের নাগালে রাখার চেষ্টা করেন, কারণ শৈত্যপ্রবাহ হলে এই ধরনের ছত্রাকের আক্রমণ হবে, এটা নিশ্চিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।